পছন্দের কিছু রেসিপির মধ্যে এই একটি রেসিপি চিকেন কারি। খুব সহজ ও স্বাস্থ্যকরভাবে রান্নাটি করেছি। তাহলে দেখে নিন। শুরু করার আগে বলছি নমস্কার, আমি তন্দ্রা, আর আপনারা দেখছেন আমার চ্যানেলে আজকের রেসিপি। এখানে চিকেন কারির জন্য সর্বপ্রথম নিয়েছি ধুয়ে রাখা চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিব ফেটিয়ে রাখা টক দই, সঙ্গে রয়েছে আদা এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তার সঙ্গে হলুদ। আমি এখানে তেল একটু বেশিই দিচ্ছি। এরপর দিচ্ছি নুন ও লাল লঙ্কা গুঁড়ো। এরপর চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। চলে এলাম 20 মিনিট পর। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি তেজপাতা, দারচিনি, 2টা শুকনো লঙ্কা ও ফাটিয়ে নেওয়া এলাচ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে। 5 থেকে 7 সেকেন্ড পর এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ একটু কুক করে নেব। একটু নরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটা কিন্তু খুব ভালোভাবেই কুক করতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। কিছুক্ষণ কুক করার পর দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, তার সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আবারও একটু ভালোভাবে কুক করে নেব। মশলা থেকে তেল ছেড়ে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি নুন ও চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন ও আরও কিছুক্ষণ কুক করে নেব। এর পাশাপাশি বলছি, যদি চিকেনটা খুব ভালোভাবেই ম্যারিনেট করে নেন তবে বেশিক্ষণ ঢেকে না রাখলেও হবে। এবার এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেন আমরা যতটা ভালোভাবে কষাতে পারবো এর টেস্ট ততটা বেশি ভালো হবে। তাই আমি কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করছি না। চিকেনের গা থেকে যতটা জল বেরিয়ে আসবে সেটা দিয়েই বাকি রান্নাটি করব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। চিকেনের গা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এভাবেই কিছুক্ষণ কুক করে নেব। আর কুক করে নেওয়ার পর আবার এটাকে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না এর থেকে খুব ভালোভাবে জল ছেড়ে দিচ্ছে। ঢাকা খুলে কিছুক্ষণ পর দেখাই যাচ্ছে চিকেনের গা থেকে সমস্ত জল খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। রান্নাটা কিন্তু হয়ে এসেছে। শেষে এতে দিয়ে দেব বেটে রাখা কাজু ও পোস্ত। কাজু আর পোস্ত কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। এরপর শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা ও ঘি। রান্নাটা কিন্তু খুবই সহজ ও স্বাস্থ্যকর। যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।